নিয়েও যান, এটা প্রমাণ হলো। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একজন উপদেষ্টা দেশের মানচিত্র বদলের কথা বলেছেন, তারপরও তিনি কিভাবে উপদেষ্টা থাকেন। তিনি প্রশ্ন করেন, সেন্ট মার্টিন সাজেক বন্ধ হলো কেন, করিডোর দেওয়ার কথা কেন বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সময় থাকতে সাবধান হন, মানুষের মতামতের গুরুত্ব দিন, সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবার বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। 15 মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে বিএনপিকে দোষারোপ করা হয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের কিছু ঘটনা ঘটলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1000-এর অধিক ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছেন। এরপর থেকে বিএনপির কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, বরং এই সরকারের সাঙ্গপাঙ্গরাই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এরই মধ্যে ব্যাংক থেকে 90,000 টাকা লুট হয়ে গেছে, কিন্তু গণমাধ্যমে এসব কিছুই আসে না। তারা গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরেছে। বিএনপির সদস্য সংগ্রহের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী, কোনো সময় রাজপথে আসেনি, মিটিং মিছিল করেনি। ব্যক্তিগত যোগাযোগের সুযোগে এ ধরনের লোকেদের দলে প্রবেশ করানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আর বদনাম বিএনপির ঘাড়ে আসছে। তিনি বলেন, ছদ্মবেশী আওয়ামী লীগ সহ এ ধরনের লোকদেরও বিএনপির সদস্য করা যাবে না। কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।